হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্য তো দেখো দোকান থেকে বোনলেস চিকেন কাটিয়ে নিয়ে এসেছি। তো এবার এই বোনলেস চিকেনগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো আমার এখানে চিকেনগুলো ধোয়া হয়ে গেছে। একটা ঝাঁঝরি বাটির মধ্যে জল ঝরানোর জন্য নিয়ে নিয়েছি। তো চলো এবার জল ঝরানো হয়ে গেলে যে চিকেনটা ছিল সেটা একটা পাত্রে নিয়ে নিলাম। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এতে স্বাদ মতো লবণ, হলুদ আর ময়দা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করার পর 15 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে গ্যাস জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে পকোড়া ঠিক যেভাবে ভাজে সেইভাবে চামচে করে তুলে তুলে চিকেনগুলো দিয়ে দেখো এরকম পকোড়ার মতো ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে প্রত্যেক কটা লাল লাল করে ভেজে নেবো। কারা কারা আমার মতো চিকেন প্রেমী তারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে। আমি কিন্তু চিকেন খেতে পছন্দ করি এবং খুবই ভালোবাসি। তোমরাও কারা কারা আমার মতো খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে। তো ভাজতে ভাজতে এখানে দেখিয়ে দিই ক্যাপসিকামের টুকরো, পেঁয়াজের টুকরো, টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইগুলোই লাগবে আজকে চিলি চিকেনের উপকরণে। তো দেখো আমার এখানে সব চিকেনগুলো এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেবো দেখো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরেই দিয়ে দেবো এইখানে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা চেরা সব উপকরণ এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো 15 মিনিট পর আবার ঢাকা খুলে দিলাম। দেখো এখানে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো আবারও লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর দেখো এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, আবারও চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস আর দিয়ে দেবো এখানে চিলি সস। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো অল্প একটু তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যেই ফুটে যাবে তখনই এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু চিলি চিকেনের যে গ্রেভিটা সেটা কিন্তু ফুটছে টকবক করে, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। তারপরে এই চিকেন ভেজে রাখাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ওপর নিচ উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তারপরে 15 মিনিট পর আবার ঢাকা খুলে দিলে এখানে কিন্তু পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের চিলি চিকেন। তো এরকম গরম গরম চিলি চিকেন তোমরা রুমালি রুটি, ফ্রায়েড রাইস, প্লেন রাইস, লুচি, পরোটা, রুটি সবার সাথে কিন্তু সার্ভ করতে পারবে। তো দেখো এইভাবেই কিন্তু আজকে আমি ঘরে একদম সুন্দরভাবে তৈরি করে ফেললাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব